দীর্ঘ 15 বছর ধরে জোরপূর্বক দখল করে রাখা তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা ভেঙে অবশেষে নিজের বাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেলেন এক গৃহ মালিক। বাঁকুড়া শহরের 5 নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, প্রায় 1.5 দশক আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয় তৈরি করা হয়েছিল, কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাড়া দেওয়ার কথা থাকলেও তৃণমূলের পক্ষ থেকে কোনো দিনই সেই ভাড়া মেটানো হয়নি। বাড়ির মালিকের দাবি, দীর্ঘদিন ধরে কোনো ভাড়া না পেয়ে তিনি যখনই নেতাদের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন তখনই উল্টো তাকে হুমকি দেওয়া হতো। ফলে ভয়ে এবং আতঙ্কে এতদিন মুখ খোলার সাহস পাননি বাড়ির সদস্যরা। তবে এই রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর আজ সকালে ওই বাড়ির মহিলারা স্থানীয় বিজেপি নেতৃত্বের দ্বারস্থ হয়ে সাহায্যের আবেদন জানান। এরপরে স্থানীয় বিজেপি কর্মীদের সহযোগিতায় ওই দলীয় কার্যালয়ের দরজা থাকা তালা ভেঙে বাড়িটি পুনর্দখল করেন মালিক পক্ষ। 15 বছর পর নিজের ঘর ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ওই পরিবার। যদিও বাড়ির মালিকের আনানো সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, প্রতিশ্রুতি মোতাবেক প্রতি মাসেই বাড়িটির ভাড়া সঠিকভাবে মিটিয়ে দেওয়া হতো। বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পর এখন সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতার অপব্যবহার করে বিজেপি তার দলীয় কার্যালয়টি দখল করে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দুই শিবিরের মধ্যেই নতুন করে দড়ি টানাটানি শুরু হয়েছে নতুনগঞ্জ এলাকায়। না, ভাঙতে হলো এই কারণে কেন কি অনেক বছর হয়ে গেছিল এই জায়গাটা ওরা নিয়ে রেখেছিল। আগে বলেছিল ভাড়া দিবে, কিন্তু 1 পয়সা ভাড়া কোনো দেয়নি। এত বছর হয়ে গেছে, চেষ্টা করছি ছাড়ানোর হচ্ছে না। লাস্টে আমরা বিজেপি অফিসে গিয়ে দাদাদেরকে বললাম, দাদারা এসে নিজের হাতে আমাদেরকে এটা ভাঙানোর চেষ্টা করেছে। আমরা এটা ভেঙে নিজের জায়গাটা নিজে পেয়েছি। এটা টিএমসি ওয়ালারা নিয়েছিল, ওরা তারপরে নিজের ইউজ করছিল। আমরা অনেক কনভিন্স করেছিলাম, আমাদের ছাড়েনি। তারপরে আমাদের অনেক প্রবলেমও হচ্ছিল। লাস্টে এখন যখন বিজেপি এসছে, দাদাদেরকে কনভিন্স করে দাদারা আমাদের এটা ছাড়াতে হেল্প করেছে। না, ওরা 1 পয়সাও ভাড়া দিত না। ওটা ওরা নিজেই রেখে নিয়েছিল, নিজে ইউজ করছিল, আমাদের কোনো ভাড়া দেয়নি। আমাদের জায়গাটা ওরা দখল করে রেখে দিয়েছিল। কিছু বলতে আমাদের জায়গা হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, কোনো মতেই ছাড়তো না। কিন্তু এখন বিজেপি এসে দাদারা আমাদের হেল্প করে এটা এই আমাদের জায়গাটা আমরা আবার ফেরত পেয়েছি। আমাদের বৌদি ফোন করেছিলেন যে এরকম ভাবে বিগত 15 বছর ধরে দখল করে রেখেছে, ভাড়ার জন্য কথা হয়েছিল, কিন্তু ভাড়া তো দেয়নি। উপরন্তু ওনাদের উপর অনেক রকম ভাবে কথাবার্তা ও টন্টিং শুনতে হয়েছে। তো আজ আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তো ওদের মন থেকে ভয়টা হাঁটানোটা প্রয়োজন। সেই ভয় হাঁটিয়ে আমরা ভরসা হয়ে দাঁড়িয়েছি ওদের পাশে যে আমরা আছি। তো ওরা নিজের হাতেই তালা ভেঙে নিজেরাই চাবি দিয়েছে। কোনোদিনও ভাড়া দিত না। এবং উপরন্তু আমি যে যিনারা দখল করে দিলাম, তা আগে ওনাদের ফোন করলাম যে চাবিটা ভালোভাবে দিয়ে যান, আপনারাও একটু সমাজ সেবার কাজে লাগুন, বহুদিন তো বহু কিছু করেছেন। তো বলছে না, তোমাদের যদি ইয়া আছে তোমার চাবিটা ভেঙে দাও। আমরা তো পার্টি অফিস করার জন্য নিচ্ছি না। আমি বলছি আপনি যেভাবে চাবিটা ওনাদের হাত থেকে নিয়েছিলেন সেভাবে চাবিটা ওনারা দিয়ে দেন। প্রচুর ঘটনা আছে, প্রচুর। এটা তো ছোটখাটো জিনিস। এটা আমার এলাকায় যেহেতু 5 নম্বর ওয়ার্ড, তো আমাদেরই ধরুন আমাদের পরিচিতর মধ্যেই। তো আমরা ওনাদেরও ফ্যামিলিতে ধরুন একজনের সিনিয়র কেউ গার্জেন নেই, ও মহিলারা বাচ্চারা নিয়ে উনি পরিবারটাকে চালান। তো ওনার এই ভাড়া দিয়ে ওনার যতটা হোক চলে। তো সেই জায়গায় দেখছি যে উনি অসুবিধার মধ্যে আছেন, তো যেন একটু সুবিধাও হয়, তাই আমরা এই কাজটা ওনাদের পাশে দাঁড়িয়ে আজকে। আপনার নাম? এটা মিথ্যা অপবাদ দিচ্ছে আমার নামে। এটা ওর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা ওকে পয়সা পাতি দিয়ে ওর পারমিশন নিয়ে এইটা করা হয়েছে। আমরা নিজেদের খরচা করে করেছি। এখানে ওরা রাজুরে করে ঢোকার পরিকল্পনা করছে। আমাদের যে ওখানে ওখানে পার্টি অফিস হয়েছে, ওটা ক্ষুদ্রাম চাচু অফিসের একটা স্বাধীনতা অফিস করা হয়েছিল। ওখানে 15 আগস্ট, 26শে আগস্ট এইসব জিনিসগুলো আমরা ওখানে উদ্বোধন করি। কোনো পার্টির কালারে কোনো কিছু থাকে না। আর ওরা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ভিত্তিতে ওরা বলছে আমাদেরকে এটা অফিসটা দিয়ে দাও। ওরা গাজরি করে ওরা চেষ্টা করছে যে আমার এখান থেকে ধমক দিয়ে লিডার, এটা কিন্তু খুব খারাপ করছে ওরা, খুব দুঃখজনক। আর এটার জন্য আমি ওদের এখানে খুবই কৃতজ্ঞ যে ওরা এইভাবে যে পরিকল্পনা করে আমার এখান থেকে জোর করে দিচ্ছে। তার জন্য আমরা প্রতি মাসে ভাড়াও ওকে দিচ্ছি আমার শ্বশুরকে।